আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লী পরিবারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। টেকনোলজি পল্লী পরিবারে আজকে আমরা টেকনোলজি পল্লীতে আবারও হাজির হয়েছি আমাদের কিছু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের টপিক নিয়ে, যে টপিকটার নাম ছিল দেশের বাইরে আমাদের উচ্চশিক্ষার পাশাপাশি কিভাবে আমাদের টেকনিক্যালি এক্সপার্টিসটা কাজে লাগে। সো ফার্স্টে আজকে আমাদের অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আছে যে আমাদের আজকে এই লাইভটাতে আমরা একটা পুরস্কার ঘোষণা করব। যারা আমাদের লাইভটা দেখছেন এবং লাইভের সাথে যারা থাকবেন, পুরোটা সময় জুড়ে যারা থাকবেন তাদের জন্য আমাদের কিছু পুরস্কার ঘোষণা করব আমরা, সেটা আমরা লাইভের ঠিক পরে ঘোষণা করব আমরা আজকে ইনশাল্লাহ। কিন্তু আমাদের যে নিয়মটা আছে, টি শার্টটা যারা পেতে চান তাদের জন্য আমাদের যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমেই যারা আমাদের এই লাইভটা দেখছেন তারা হচ্ছে তাদের পেজে শেয়ার করে দিয়ে স্ক্রিনশট রাখতে হবে। যে বেশি শেয়ার করবে তার ওই স্ক্রিনশটগুলা, বা আপনার ফ্রেন্ড হোক বা অন্য কাউকে আপনি দিয়ে শেয়ার করতেছেন কোনো সমস্যা নাই, বাট আপনার ওই শেয়ারটা যদি স্ক্রিনশটটা আমাদের কাছে থাকে, আমরা আপনার ওই স্ক্রিনশটটাকে কি করব, আমরা আমাদের মেসেঞ্জারে পাঠাতে হবে। তারপরে আমরা দেখে আপনাকে ওই একটা রুলসের প্রথমটাতে আপনাকে জাস্টিফিকেশন করবো। আমি শুরু করার আগে রুলসগুলো একটু বলে নিচ্ছি। আমার ফেসবুকটাতে আমার হয়েছে করে। সো আমরা আগে একটু সব কিছু টেকনিক্যালি ঠিক করে নিই। আমরা একটু লেটে এসেছি আমাদের টেকনিক্যালি কিছু কারণে। সো প্রথমে আমি আমাদের কাছে টি শার্ট অলরেডি চলে এসেছে, আমাদের টেকনোলজি পল্লীর টি শার্ট। সো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের টি শার্টগুলো আপনাদের যারা উইনার হবেন, আমাদের টিম আপনাদের অ্যাড্রেস প্লাস হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের জায়গায় দেশের যেখানে হোক আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে আপনার পুরস্কার পৌঁছে যাবে। সো প্রথম যে আমাদের যে প্রশ্নটা ছিল যে আমাদের লাইভটা আপনাকে শেয়ার করে স্ক্রিনশট রাখতে হবে, এবং স্ক্রিনশটটা আমাদের মেসেঞ্জারে আমাদের ফেসবুকে আপনাকে কি করতে হবে, আমাকে স্ক্রিনশটটা পাঠাইতে হবে। তাহলে আমরা আপনাকে দেখব যে কে কত বেশি শেয়ার করেছে। ওই শেয়ারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ফার্স্ট আপনাকে ওই একটা রুলস, সেকেন্ড যে রুলস, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকের কিছু কিছু আলোচনা আমরা ভিতরে আমরা আপনাকে দিব। সে আলোচনাটা আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে, যেটা অ্যান্সারটা আপনাকে সঠিক সময় দিতে হবে। তাহলে আমরা আপনাকে পুরস্কৃত ঘোষণা করব। যদি কেউ রুলসের বাইরে বের হয়ে যান সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকবে না, সবার রুলসের মধ্যে থাকতে হবে। প্রথম রুলস, আমাদের ভিডিওটা আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করে স্ক্রিনশট নিতে হবে, এবং আপনার অন্য কেউ অন্য কোনো ফ্রেন্ডও যদি শেয়ার করে সেটা স্ক্রিনশট দিলে কিন্তু আপনি সেটার বেনিফিটেড হবেন। সো এটা ছিল প্রথম রুল। সেকেন্ড রুল হচ্ছে, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটার উপরে ভিত্তি করে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব লাস্টে গিয়ে, যদি আপনি আমাদের লাইভে থাকেন। সো এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার পুরস্কারটা বহাল থাকবে। সো আমরা অনেককে ইনশাল্লাহ করব, অনেকে আমাদের ফেসবুক আস্তে আস্তে লাইভে অ্যাড হচ্ছেন। আমরা একটু সময় নিচ্ছি, আপনারা সুন্দরভাবে অ্যাড হন, তারপরে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। সো আজকে টপিকটা ছিল, আমার কাছে পুরো একটা প্রশ্ন উত্তর পর্ব আছে। যারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে ভাইয়া, যে এখন তো উচ্চশিক্ষার জন্য অনেক স্কলারশিপে আমরা দেশের বাইরে যাচ্ছি, আমরা অনেক জায়গায় মানে উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছি, কিন্তু আমাদের দেশের বাইরে উচ্চশিক্ষার পাশাপাশি টেকনোলজিতে মানে কোন এক্সপার্টাসটা থাকলে আমরা পার্ট টাইম জব করে অনেক ভালো একটা স্যালারি আর্ন করতে পারবে, এই জিনিসটা অনেকেই আসলে জানে না, বা এই জিনিসটা অনেকে কিন্তু মানে আমরা বলতে পারি না। সেজন্য আমাদের আজকের এই লাইভে যে কিভাবে আপনি টেকনিক্যালি এক্সপার্টিসটা হবেন। সো এই জায়গাতে আমি প্রথমে বলে নিতে চাই, আমি ইন্টারন্যাশনালি আমি অনেকগুলো কোম্পানির নামই জানি যাদের মানে অনেক রিকোয়ারমেন্ট থাকে। আমরা জাস্ট 2টা বা 3টা রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো, বা 2টা 3টা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কথা বলবো, যেগুলো ইউরোপীয় আছে, এশিয়া মহাদেশও আছে, এবং ওয়ার্ল্ডের সব জায়গাতে কিন্তু ওদের আপনার জায়ান্ট যে কোম্পানিগুলো ওদের কিন্তু ব্রাঞ্চগুলো আছে। সো আমি প্রথমে 2টা কোম্পানির নাম বলবো। একটা হলো SCL, খুব মনোযোগ সহকারে শুনবেন, যারা প্রশ্নের অ্যান্সার দিবেন তাদেরকে কিন্তু আমরা পুরস্কৃত ঘোষণা করব। সো আমার লাইভটা মনোযোগ দিয়ে শোনার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি উইনিং হবেন।
সো আমি বলছি আমরা যে দুইটা আজকে কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে HCL অ্যান্ড রাকুটেন টেকনোলজিস। সো ওদের কিছু রিকোয়ারমেন্ট, যেহেতু ওদের ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো দেশে ওদের ব্রাঞ্চ আছে, সো আমাদের আজকে যারা স্টুডেন্টরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা যেন এটা মনে রাখে যে তারা ওখানে গিয়ে ওই যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো যদি ফিল আপ করে তারাও কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করে অনেক বড় এবং ভালো মানের একটা স্যালারি পাওয়ার মতো জায়গা তৈরি হয়ে যাবে। সো প্রথমে আমি আসি এই দুটো কোম্পানি তাদের রিকোয়ারমেন্টগুলো কি থাকে। আমাকে অনেকেই টেক্সট করেন, ভাইয়া ন্যাশনালিতে আমি বাংলাদেশে নাও থাকতে পারি, আমি যদি বাইরে চলে যাই সেক্ষেত্রে ওখানকার চাকরি বা এনভায়রনমেন্টটা কেমন হয় সেটা যদি আমাদের সাথে একটু আলোচনা করতেন, সেটা যদি আমাদেরকে একটু জানাতেন, আমরা কিভাবে এখন নিজেকে রেডি করে মানে আমরা বাইরে যাওয়া আগ পর্যন্ত রেডি থাকবো বা রেডি হয়ে যাব। রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে 2 বছর এক্সপিরিয়েন্স সব জায়গায় চায়, 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্স আমরা ওয়ার্ল্ডের মানে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা চাইবে। সেকেন্ড যেটা চাই সেটা হচ্ছে আপনি কি কি জিনিসগুলো জানেন স্পেসিফিকলি তারা বলে দেয়, যেটা হচ্ছে প্রতিটা দেশেরই কিন্তু তাদের কোর নেটওয়ার্কে কিন্তু কি থাকে সিসকো বেস ডিভাইস থাকে, যেটা একটা রিনোয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব নাম করা ব্র্যান্ড সিসকো। তাদের যে লার্নিং পার্টগুলো আছে ওই লার্নিং পার্টে ওই কাজগুলো জেনে রাখাটা খুবই গুরুত্ব। এটা কিন্তু রিকোয়ারমেন্টে ফার্স্টেই থাকে আপনাকে সিসকো জানতে হবে। তারপরে কি জানতে হবে, যেহেতু সার্ভার বেস কাজ করা হয় আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো জায়গায় ডেটাবেস বা ডেটা অ্যানালাইসিং বা ডেটাবেস নিয়ে বা ডেটা সেন্টার নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে আমাদের ডেটা স্টোরেজটা হচ্ছে মেইন উদ্দেশ্য, যে আমার ডেটাটা স্টোরেজ করতে কি কি পলিসি কি কি রিকোয়ারমেন্ট লাগবে তার উপরে ভিত্তি করে একটা ইঞ্জিনিয়ারকে নেওয়া হয়। সো সেক্ষেত্রে আমাকে কি জানতে হবে, সার্ভার ইন্ডে যে কাজগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে লিনাক্স, তারপরে ইউনিক্স। এই দুটো আপনাকে জানতেই হবে যদি আপনি নিজেকে ইন্টারন্যাশনাল নামে রেডি করতে চান। প্রথমে সিসকো, তারপরে লিনাক্স অ্যান্ড ইউনিক্স। তারপরে আরেকটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু পলিসি বেস মানে কাজ করতে হয় বা ক্লাউড বেস কাজ করতে হয়, সেজন্য পলিসি বেস আমাদের যদি অফলাইন বেস কাজ করতে সেজন্য আমাকে উইন্ডোজ সার্ভারটা অবশ্যই জানতে হবে যদি কিনা আমি নিজেকে বাইরের জায়গায় রেডি করতে চাই। তারপরে কি জানতে হবে, যেহেতু এখন আমাদের সবগুলা অফলাইন বেস ক্লাউড বেসে চলে যাচ্ছে, সেজন্য আমাকে কি জানতে হবে, ক্লাউড প্ল্যাটফর্মে আমাকে দুটো জিনিস জানতে, একটা হলো অ্যাজুর জানতে হয় যেটা মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম বলি আমরা, আর একটা হলো AWS যেটা অ্যামাজন ওয়েব সার্ভিস। এই দুটো জিনিস কেন লাগে দেখেন, আমাদের ডে বাই ডে কিন্তু বেশি পরিমাণ ডেটা স্টোরেজের সিকিউরিটির জায়গাটা আমরা ইনশিওর করি প্রতিটা কোম্পানি। সো বাংলাদেশ বলেন ওয়ার্ল্ডের যে কোনো দেশ বলেন সবাই কিন্তু এখন ডে বাই ডে ক্লাউড প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। সো আপনি যদি ক্লাউড প্ল্যাটফর্মে যেতে চান তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে AWS অ্যান্ড অ্যাজুর আপনার সবচাইতে বেশি লাগবে। আপনি যদি বাহিরে কোথাও সেটেল বা বাহিরের এনভায়রনমেন্টে ওয়ার্ল্ডের এনভায়রনমেন্টে বিদেশে গিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে AWS অ্যান্ড আপনার অ্যাজুরটা সবচেয়ে বেশি কাজে লাগে। তাছাড়া গুগলের ক্লাউড আছে, আপনি গুগলের ক্লাউডও জানতে পারেন, বাট ইনিশিয়ালি আপনি অ্যাজুর অ্যান্ড AWS যদি জানেন সবচাইতে বেস্ট। তাহলে তার পাশাপাশি আমাদেরকে ডেটাবেস জানতে হবে, যেটাকে আমরা বলি ওরাকল ডেটাবেস, মাইএসকিউএল জানতে হবে, এসকিউএল জানতে হবে। এই যে আপনার সিসকো, লিনাক্স, ইউনিক্স, তারপরে উইন্ডোজ, তারপর ক্লাউডের অ্যাজুর অ্যান্ড AWS, ডেটাবেসের মাইএসকিউএল অ্যান্ড এসকিউএল অ্যান্ড ওরাকল। দেখেন আপনি সিকোয়েন্সলি জিনিসটা যদি এখন থেকেই শিখে নেন, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবেন আপনি পরিপূর্ণভাবে একজন টেকনিক্যালি এক্সপার্টেসের জায়গায় কাজ করতে পারবেন। বাট আমরা কি করি, আমরা গতানুগতিক দুইটা একটা ট্রেনিং করে আমরা ধরেন বাইরে চলে গেলাম, তা কিন্তু না। সো এটা হচ্ছে সিকোয়েন্সলি আপনাকে এটা শিখতে হবে বা এটা থাকে ফার্স্ট রিকোয়ারমেন্ট। কার ক্ষেত্রে, বাইরে আপনি যদি বড় বড় ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম বা জয়েন্ট কোম্পানিগুলোতে জয়েন করতে চান তাদের রিকোয়ারমেন্ট, যদি আপনি ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মে জব করতে চান। এখন আসি আমাকে টুলস কি কি জানতে হবে
এটা তো জানলাম আমি রিকোয়ারমেন্টের যে আমাদের ব্যাক ইন অ্যান্ড ফ্রন্ট ইন বা সার্ভাইভেস টুলসের মধ্যে আমি যেটা দেখলাম, আমি অ্যানালাইসিং বা অনেকগুলো কম্পারিজন যে ক্লাউড বিল্ডিং বা অ্যাজুর ডেভঅপস বা জ্যাকনিস এগুলো টুলসগুলো অনেক বেশি কিন্তু কাজে লাগে বাইরের প্ল্যাটফর্মগুলো বা বাইরের কোম্পানিগুলো এগুলো দিয়ে কাজ বেশি করে। এবং আমাদের পাবলিক ক্লাউড রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে, যেটা আমাদের ক্লাউড প্ল্যাটফর্ম বলতে গেলে কিন্তু এখন সবচেয়ে বেশি প্ল্যাটফর্মটা কাজে লাগে। তারপর হচ্ছে লেয়ার 3 অ্যান্ড লেয়ার 7 নেটওয়ার্ক ডিজাইনের আপনার কিন্তু ভালো একটা ধারণা থাকতে হবে, যদি কিনা নিজেকে ইন্টারন্যাশনালি মানে রেডি করতে চান বা বাইরে আপনার কোনো যদি ভাই বড় ভাই বা আমাদের যারা এখন অনেক গাইডিয়ান দেখছেন আপনাদের যারা বাচ্চাদেরকে যে বাইরে দিতে চান বা আপনাদের ছোট ভাইকে বাইরে পাঠাতে চান, কিন্তু কি কি শিখে যেতে হবে সেটা কিন্তু একটা বড় দায়িত্ব আপনার উপরে পড়ে, যে আপনি কতটুকু ওকে জানানোর জায়গাটা রেডি করে দিবেন। সো এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। তাছাড়া আপনি কিন্তু ডিপ আপনার প্রোটোকল সম্বন্ধে যদি না জানেন আসলে তা কিন্তু হবে না। ডিপ মানে নলেজ থাকতে হবে আপনার প্রোটোকল সম্বন্ধে। প্রতিটা ডিপ প্রোটোকল নলেজ থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা স্টুডেন্টরা করি না বা করার দরকার হয় না বলে অনেকে বলে, এটা একদম ভুল একটা ধারণা। সো এরপরে হচ্ছে আপনার আমাদেরকে বলে ভাই আমি যে দেশে যাব ওই দেশের ল্যাঙ্গুয়েজ না, ইন্টারন্যাশনালি ইন্টারমিডিয়েট লেভেলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানলেই কিন্তু আপনার ওভারঅল সবগুলা রিকোয়ারমেন্ট কাভার করতে পারবেন। বাংলাদেশ থেকে কিন্তু অনেকে এখন অ্যাপ্লাই করে ওয়ার্ল্ডের অনেকগুলো দেশের মধ্যে কিন্তু তারা মানে রিকোয়ারমেন্টে ফিল আপ করে চলে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বড় দায়িত্ব রিকোয়ারমেন্টে ফিল আপ করা। এরপর হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে আমাদের প্রভিশন পিরিয়ডটা আসলে কত দিন থাকে। সো এটা বাংলাদেশে যেমন অনেকে মানে ওয়াইজ 3 মাস থাকে 6 মাস থাকে, বাট ওয়ার্ল্ড ওয়াইড 3 মান্থই থাকে আমাদের প্রভিশন পিরিয়ড। এরপর হচ্ছে আপনার ওয়ার্কিং টাইমটা কত থাকে। আমাদের অনেকের কথা হচ্ছে যে স্যার ওয়ার্কিং টাইম তো আমরা বাংলাদেশে কোনো টাইম টেবিল নেয় বা অনেকগুলোতে 8 ঘন্টা হয়, সরকারিগুলোতে 8 ঘন্টা হয়। দেখেন ইন্টারন্যাশনাল টাইমটা কিন্তু খুবই মেনটেন করে, কারণ 7.5 আওয়ার্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবগুলা দেশে কিন্তু মেনটেন করতে চেষ্টা করে এবং ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ করে। সো এটা কিন্তু আপনার ওয়ার্কিং টাইম কিন্তু 7.5 আওয়ার্স কিন্তু পারফেক্ট সব জায়গাতে ওরা রিকোয়ারমেন্ট। এবং ওয়ার্কিং টাইমটুকুলো এখন অনেকে আসে যে স্যার আমি স্যালারিটা আসলে মানে কতটুক থাকে। দেখেন আপনি যদি ইন্টারন্যাশনালি রিকোয়ারমেন্টে স্যালারিটার কথা যদি বলি, তাহলে দেখেন ইন্টারন্যাশনাল স্যালারি রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে ইয়ারলি একটা প্যাকেজ থাকে, যেটা আমাদেরকে বেস স্যালারি যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড বা যে কোনো দেশে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, হ্যাঁ আমি যদি বলি যে আমাদের একটা মানে কী কী পোস্টগুলো থাকে এটাকে যদি জেনে নিই, দেখেন আমাদের প্রোডাক্ট ম্যানেজার থাকে, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার থাকে, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার থাকে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকে, সার্ভার ইঞ্জিনিয়ার থাকে, ক্লাউড ইঞ্জিনিয়ার থাকে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস ইঞ্জিনিয়ার থাকে, ডেভেলপার ইঞ্জিনিয়ার থাকে, যেটা আমরা বাংলাদেশে বলি সিস্টেম সাপোর্ট বা সার্ভিস সাপোর্ট। এগুলো কিন্তু বাইরে তেমন থাকে না, বাইরে হচ্ছে কি স্পেসিফিকলি নামগুলো যেগুলো আমি বললাম এগুলা। সো আপনি যদি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনে ইঞ্জিনিয়ার থাকেন, তখন ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের মধ্যে কিন্তু নেটওয়ার্ক, ডেটা সেন্টার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে কি আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে কি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ক্লাউড আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, ডাটা সেন্টার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস ইঞ্জিনিয়ার। সো এগুলো কিন্তু টোটালি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারের প্যাটার্নের সাথে থাকে। যারা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন নিয়ে কাজ করতে চান তাদেরই কিন্তু এই পোস্টগুলো মানে তাদেরকে ইনক্লুডিং থাকে। সো এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারের মধ্যে ডেটা সেন্টারের যে রিকোয়ারমেন্টগুলো সেটা তো আমরা বলেই দিলাম। ডেটা সেন্টার রিকোয়ারমেন্টগুলো বা ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক বা ক্লাউড যত কিছুই হোক সবগুলো রিকোয়ারমেন্টে কিন্তু প্রথম থেকে আপনাকে জেনে সুন্দরভাবে যদি রেডি হন, বাংলাদেশ থেকে বসে কিন্তু আপনি উচ্চশিক্ষার পাশাপাশি টেকনিক্যালি এক্সপার্টিসের জায়গাটা রেডি হয়ে আপনি বাইরে চলে যেতে পারছেন, যদি কিনা সঠিকভাবে সঠিক ওয়েতে সঠিক জায়গা থেকে শিখে যান, সেটা হবে আপনার জন্য সবচাইতে বেস্ট। এখন আসেন এই ট্রেনিংয়ের পাশাপাশি আপনার ভেন্ডর সার্টিফিকেট কতটুক দরকার। মানে আমি বলবো বাংলাদেশ আসলে চাকরি ক্ষেত্রটা হয় কি এক্সপেরিয়েন্স কাজ জানা, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে এক্সপেরিয়েন্সও থাকতে হবে, ভেন্ডর সার্টিফিকেটও থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন ভেন্ডর সার্টিফিকেটটা স্যার আবার কি? সেটা হচ্ছে আপনি যে ট্রেনিংটা নেবেন, আমি যে ট্রেনিংগুলোর কথা বললাম
প্রতিটা কোম্পানির একটা নিজস্ব মানে ভেরিফাইড সার্টিফিকেট আছে, যেটাকে আমরা বলি ভেন্ডর সার্টিফাইড। এটা আপনি অথরাইজ ট্রেনিং বা অথরাইজ আপনি একটা মানে এক্সাম সেন্টারের মাধ্যমে, লাইক আমরা আইএলটিএস যেভাবে এক্সাম দিই, ঠিক আমাদের ভেন্ডর এক্সামগুলো এভাবে দেওয়ার মধ্যে আপনি ইন্টারন্যাশনালি ওই পাস করার পরেই যে সার্টিফিকেটটা পাবেন, সে সার্টিফিকেটটাকে বলছি আমরা ভেন্ডর সার্টিফিকেট। এই ভেন্ডর সার্টিফিকেটটা আপনার অনেক বেশি কাজে লাগবে, কারণ আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমাকে চেনে না, আমি কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নাকি বুয়েটের নাকি সুয়েটের। তখন দেখে ও এক্সপেরিয়েন্স কিনা, ও কাজ জানে কিনা, আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সে ফিল আপ করেছে কিনা। সেক্ষেত্রে যার যত ভালো মানের রিলেটেড আপনার ভেন্ডর সার্টিফিকেট থাকবে, সে ততটা এগিয়ে থাকবে, তার ক্যারিয়ারে অ্যাডভান্টেজটা তত বেশি থাকবে। সো এই জন্য আমি এটা এ কারণে বললাম, স্যালারিটা ডিপেন্ড করে আপনি কোন পোস্টে আছেন বা কী রেসপন্সিবিলিটিতে কাজ করছেন। তখন একজন যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনার, তার স্যালারিটা তখন ডিপেন্ড করে তার রেসপন্সিবিলিটির উপরে। এখন একজন নেটওয়ার্ক বা ডেটা সেন্টার বা ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, তার ইয়ারলি প্যাকেজটাই থাকে কিন্তু কত, ধরেন 70 থেকে 80 লাখ টাকা। তখন সে মান্থলি কত পাবেন, ধরেন 2-2.5 লাখ থেকে 3 লাখ বা 4 লাখ টাকাও পেতে পারে। সেটা ডিপেন্ড অন ইউর কোম্পানি পলিসি। প্রতিটা কোম্পানির পলিসি এক এক রকম। সো আমরা যেটা বলি, আপনি বাইরে যখন পড়াশোনা করতে যাবেন, তার পাশাপাশি যদি আপনি ওই টেকনিক্যালি এক্সপার্টিসের জায়গাটা যদি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমাদেরকে আর হোটেল মানে বড় রেস্টুরেন্টে বা অড জব করার মতো, বা আমি জব খুঁজে পাচ্ছি না, পার্ট টাইম খুব অড জব করতে হচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে আমি টেকনিক্যালি এক্সপার্টিস না, বা টেকনিক্যালি ওই কাজগুলো আসলে জানি না। যে আমাকে কতটুক জানলে বা কি জানলে আমার ওই উচ্চশিক্ষার পাশাপাশি আমার ওই মানে ভালো একটা কেরিয়ার বাইরের দেশেও কিন্তু দাঁড়ায় যাবে। নট লাইক দ্যাট বাংলাদেশে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির চাহিদা না, ওয়ার্ল্ডের সবগুলো দেশে কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা ডেটা সেন্টার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, ডাটাবেস ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, মানে সবগুলোতে কিন্তু চাহিদা আছে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যেতে পারেন, কিন্তু টেকনিক্যালি এক্সপার্টের জায়গাটা যদি আপনি ক্লিয়ার থাকেন বা জেনে থাকেন, ওয়ার্ল্ডের কোনো জায়গায় কিন্তু আপনি ঠেকবেন না। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং মেইন রিকোয়ারমেন্ট, আপনি ইন্টারন্যাশনালি প্ল্যাটফর্মে গেলে কি পরিমাণ জানতে হবে। এবং এখানে একটা অনেকের কথা থাকে, স্যার বেনিফিটটা আসলে কি থাকে, আমি তো স্যালারিও পেলাম, সব কিছু পেলাম, বেনিফিটটা থাকে আমাদের বাংলাদেশে অনেকগুলা জায়গাতে কিন্তু লাঞ্চ ফ্রি দেয়, কিন্তু একটা পেমেন্ট কেটে রাখেন। বাইরে কিন্তু টোটালি এই লাঞ্চের আপনার যে লাঞ্চ টাকাটা লাগবে ওটা কিন্তু লাগে না, টোটালি এটা ফুল ফ্রি থাকে। এবং যারা রাতে থাকে তাদের জন্য কিন্তু ডিনারটা ফ্রি থাকে। ইভেন আপনি জেনে খুশি হবেন, আপনার টোটাল মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে আপনি জিমনেশিয়ানের জিম, স্পোর্টস সব কিছু কিন্তু একটা কোম্পানি সেটা দিয়ে থাকে। এবং আপনার 7.5 আওয়ার্সের মধ্যে 1 ঘন্টা থাকবে ব্রেক আওয়ার্স, তাহলে আপনার 6.5 আওয়ার্স ওয়ার্কিং টাইম। তাহলে দেখতেছেন কত কম সময়ে কত বেশি আপনি টাকা আর্ন করার একটা জায়গা তৈরি হয়ে যাবে, যদি কিনা আপনি সঠিক জায়গায় সঠিকভাবে নিজের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারেন। ওয়ার্ল্ডের সবগুলা জায়গা আপনার জন্য খোলা, কিন্তু জানতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে খুব ফাস্ট, না হলে আপনি পড়ে যাবেন অনেকের লাস্ট। এটা হচ্ছে মেইন কথা। এরপরে অনেকে বলতে পারে, স্যার আমাদের পার্ট টাইমের স্যালারিটা কেমন থাকে? দেখেন 40 আওয়ার্স কিন্তু আপনি মানে পাবেনই মান্থলি। সো এখানে কিন্তু আপনি যদি রেকুটেনের কথা চিন্তা করেন, তারা কিন্তু 15 বা মানে 17 আপনাকে মান্থলি একটা দিবে, যেটা আপনার ওয়ার্ক যেটা আপনি 40 ঘন্টা যদি আপনি কাজ করেন, তাহলে আপনি 50 থেকে 60 টাকা কিন্তু আপনার মেইন বেস স্যালারির সাথে পেয়ে যাচ্ছেন। তখন দেখেন আপনি বেস স্যালারি যদি আপনার 2.5 থেকে 3 লাখ হয়, তখন আপনার পার্ট টাইম যদি আরও 50,000 যোগ হয়, তাহলে কিন্তু আপনার 4 লাখ টাকার বরাবর একটা স্যালারির জায়গায় পৌঁছে যাচ্ছেন। তাহলে বলেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সার্ভার ইঞ্জিনিয়ার বা ডেটা সেন্টার ইঞ্জিনিয়ার, ডাটাবেস ইঞ্জিনিয়ার, এগুলোর ক্ষেত্রে কতটুক চাহিদা ওয়ার্ল্ডের সবগুলো দেশে, সেটা আমরা জানি না দেখে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। এটার প্রতি আমাদের ইন্টারেস্টের জায়গাটা কমে যাচ্ছে। তাই বলবো ইন্টারেস্ট তখনই আসবে যদি আমি ইনফরমেশনটা ইনফরমেটিভ বা সঠিক ওয়েতে জানি বা সঠিকভাবে জানি, তাহলে আমরা কখনোই পিছ পা হব না।
আমরা কখনোই মানে লেস হয়ে যাব না, আমরা সবসময় এগিয়ে থাকবো। সো এটা হচ্ছে মেইন কথা। আপনি যখন রেডি হবেন সঠিকভাবে, সঠিক ওয়েতে রেডি হন, উচ্চশিক্ষার পাশাপাশি আপনার টেকনিক্যালি এক্সপার্টিসটা অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজের জায়গা। এখন আমরা মোটামুটি কিছু কিছু কথা আমাদের আসলে যে আমাদের নেটওয়ার্কিংয়ের যে আমাদের টেকনোলজি পড়লে আমরা মানে আমরা কী করাচ্ছি এই টেকনোলজি মানে এক্সপার্টিসের জায়গা থেকে। আমরা সিসকো করাচ্ছি, আমরা মাইক্রোসফট লিনাক্স করাচ্ছি, আমরা ক্লাউড খুব সহজ, আমরা ক্লাউডে আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা নেক্সট আমাদের একটা 2-in-1 উইন্ডোজ প্লাস ক্লাউডের একটা অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটরের একটা ট্রেনিং শুরু হতে যাচ্ছে। সো আমরা আমাদের স্টুডেন্টগুলোকে ন্যাশনালি থেকে ইন্টারন্যাশনালি রেডি হয়ে ওই জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের স্টুডেন্ট শুধু ন্যাশনালি মানে স্থির থাকবে না, তারা ইন্টারন্যাশনালি যে কোনো দেশে যাবে তারা যেন প্রিপেয়ার থাকে, তারা যেন তাদের যোগ্যতার জায়গাটা পরিচয় দিয়ে তাদের জায়গাটা তৈরি করে নেয়। এখন কথা হচ্ছে আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, কি কি লাগবে, কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কি কি জানতে হবে বা কি কি জানলে আমরা অনেক দূর এগিয়ে যাব, তার কথা তো আমরা জেনেই জানলাম। সো আজকে যেহেতু আমাদের একটা টি শার্ট আমাদের দেওয়ার কথা ছিল, সো আমরা এই টি শার্টটা মানে অ্যানাউন্স করবো যে তার সাথে আমাদের কিছু টি শার্ট মানে টেকনোলজি পল্লীর টি শার্ট মানে পুরস্কৃতর পাশাপাশি কিছু ছোট্ট পুরস্কার আমরা এর সাথে আপনাকে দিয়ে দিব। সেটা আপনার কাছে সারপ্রাইজিং হিসেবে চলে যাবে টেকনোলজি পল্লীর। এখন আমাদের যে প্রশ্নটা থাকবে সে প্রশ্নটা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে। যে নিয়ম ছিল আমাদের যারা ভিডিওটা দেখছেন বা আমাদের যারা লাইভটা দেখছেন তারা সবাই শেয়ার করে দিয়ে স্ক্রিনশটটা আমাদেরকে মেসেঞ্জারে পাঠাতে হবে। তাহলে আমরা বুঝবো যে আপনি আমাদের লাইভটার পুরোটা সময় জুড়ে ছিলেন। কারণ আমরা চাই একটা লাইভ পরিপূর্ণভাবে হবে তখনই যখন আপনি পুরোপুরি দেখার মাধ্যমে উপকৃত হবেন। সো আমরা চাই আপনার পুরোটা সময় যেন মানে মিস ইউজ বা মানে খুব খারাপ লাগার মধ্যে দিয়ে না যায়। যেহেতু আপনি লাইভটা দেখে উপকৃত হবেন এবং সাথে একটা পুরস্কৃত হয়ে গেলেন, তাহলে আপনার ভালো লাগার জায়গাটা সবচাইতে বেশি থাকবে। এখন আমাদের প্রশ্নের প্রথমটা ছিল আপনি আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছেন কিনা। আমরা আমাদের টিম মেম্বারের কাছ থেকে সেটা জেনে নিব যে আপনি স্ক্রিনশটটা আমাদের মেসেঞ্জারে পাঠিয়েছেন কিনা। সো আমরা একটু জেনে নেব যে আপনি আমাদেরকে যারা কমেন্টস করছেন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, ইঞ্জিনিয়ার রিয়াদ মাহমুদ কেন এই কথা বললেন আমি জানি না। আপনার কেন টি শার্ট পাওয়া হলো না? আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনি অবশ্যই পাবেন। এখন আমাদের একটা প্রশ্ন থাকবে যে কি কি প্রশ্নগুলো অ্যান্সারগুলো আপনাকে খুব শর্টকাট আমাদের মেসেঞ্জারে দিয়ে দিতে হবে। আমরা 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার অ্যান্সার না পাই তাহলে আমরা আপনাকে ডিসকোয়ালিফাই করব, তাহলে আমরা কাউকে টি শার্ট দিতে পারবো না। সো প্রথম প্রশ্ন ছিল আপনার স্ক্রিনশটটা এসেছে কিনা আমাদের মেসেঞ্জারে, সেটা আমরা চেক করে নিব আপনি শেয়ার করেছেন কিনা। সো এটা প্রথমটা গেল। সেকেন্ডটা ছিল আমরা এখন প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। সো আমরা একটু চেক করে নেই যে আমাদের মেসেঞ্জারে আসছে কিনা। আসছে? সো এখন পর্যন্ত আমরা শেয়ারের স্ক্রিনশটটা আমরা পাই নাই। সো যাদের আমরা হ্যাঁ অনেকে শেয়ার করেছেন আপনারা, কিন্তু স্ক্রিনশটটা আমাদেরকে মেসেঞ্জারে পাঠাইতে হবে। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন যে স্ক্রিনশটটা কার কার আমরা পাচ্ছি, কে কত বেশি শেয়ার করেছেন তার স্ক্রিনশটটা আমরা দেখতে চাই। সেকেন্ড যে প্রশ্ন ছিল আমি কয়টা পোস্টের নাম বলেছি আমাদের আজকের এই লাইভ সেশনে আমি কটা পোস্টের নাম বলেছি, সে 5টা পোস্টের নাম আমাদেরকে লিখে দিতে হবে কমেন্ট সেকশনে। যে 30 সেকেন্ডের মধ্যে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে অ্যান্সারটা দিতে পারবেন তাকেই কিন্তু আমরা মানে আমাদের উইনিংয়ের জায়গাটা থেকে এগিয়ে রাখবো। সো আমি 5 থেকে 6টার আমি পোস্টের নাম বলেছি যে বাইরে অ্যাপ্লাই করার পোস্টগুলোর কী কী নাম, সে নামগুলো আমাদের কমেন্ট সেকশনের মধ্যে লিখে দিতে হবে। এটা ছিল সেকেন্ড। থার্ড কোশ্চেন হচ্ছে টেকনোলজি পড়লে আমাদের এখন কি কি ট্রেনিং চালু আছে আর আমাদের কোন ট্রেনিংটা সবচাইতে বেশি জনপ্রিয় সেটা লিখে দিতে হবে আমাদের কমেন্ট সেকশনে। যে 1 মিনিটের মধ্যে এই আপনার প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারবেন তাকে আজকে আমরা উইনিং ঘোষণা করব এবং আমাদের টেকনোলজি পল্লীর টি শার্ট এবং তার সাথে আনুষঙ্গিক পুরস্কার আপনার
আপনার হোম টাউনে পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা আমাদের টেকনোলজি পল্লী পরিবারের পক্ষ থেকে আপনার উপহার পৌঁছায় দিব আপনার অ্যাড্রেসে। সো আমরা এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমরা দেখতে চাই কে কে আমাদেরকে অ্যান্সারগুলো দিয়েছে। অ্যান্সারগুলো আমরা একটু টিম মেম্বারের সাথে চেক করে নিব যে কারা কারা অ্যান্সারগুলো দিয়েছেন। প্রথমটা ছিল কে আমাদের আজকে কত বেশি শেয়ার করেছে লাইভে, সেটার স্ক্রিনশট দিতে হবে। তারপরেরটা ছিল আমি কোন কোন পোস্টগুলোর নাম বলেছি, সেই পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন, ওই পোস্টগুলোর নাম লিখতে হবে। 3 নম্বরে ছিল কি আমাদের টেকনোলজি পল্লীতে কোন কোন ট্রেনিংগুলো এখন মানে রানিং আছে, চলতেছে, এবং কোন ট্রেনিংটা সবচেয়ে বেশি জনপ্রিয় স্টুডেন্টদের কাছে, সেটা লিখতে হবে। সো আমরা একটু কাউন্টডাউন করছি, এখনও আমাদের কাছে আসে নাই, আমরা অ্যান্সারটা এখনও পাই নাই, আমরা আশা করছি পেয়ে যাবো ইনশাল্লাহ। যারা আমাদের লাইভটা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, রাসেল দিচ্ছেন 3টা স্টার্ট আছে অ্যান্ড নেটওয়ার্কিংয়ের সবচেয়ে জনপ্রিয় কোনটা আপনি এখনও বলেন নাই। আমরা 3টা আছে কি না আমরা এখনও বলবো না, আমরা মানে একটু পরে অ্যান্সারটা বলে দিয়ে আমরা পুরস্কার ঘোষিত করব। আমাদের সেই সৌভাগ্যবান আমাদের যিনি আছেন তাকে আমরা পুরস্কৃত ঘোষণা করব। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যে কে পুরস্কৃত হচ্ছেন আজকে এই লাইভে। সো এখন পর্যন্ত কাউকে আমরা তাড়াতাড়ি নিতে পারছি না, আমাদের কাছে সময় কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, আর 30 সেকেন্ড সময় আছে। 30 সেকেন্ডের মধ্যে আমরা জানতে চাই কোন কোন পোস্টগুলোর কথা বলেছি আমি লাইভের মধ্যে, এবং কে কত বেশি শেয়ার করেছেন তার স্ক্রিনশট। আমাদের প্রীতম চৌধুরী বলছেন স্যার 3টা নেটওয়ার্কিং 3-in-1, মাইক্রোসফট 2-in-1 ওকে চালু আছে 3-in-1 2-in-1। আমরা প্রীতমের অ্যান্সারটা একটু ফাস্ট এসেছে, আমরা প্রীতমকে এখন পর্যন্ত এগিয়ে রাখবো সবচাইতে এখন। আচ্ছা ওকে, আমি পোস্টগুলোর নাম জানতে চাচ্ছি, কি কি পোস্টগুলা আমি বলেছি লাইভের মধ্যে, সে পোস্টগুলোর নাম বলতে হবে ফার্স্ট। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেল, খুব মজা লাগছে যে অনেকে খুব স্পিড অ্যান্সার দিচ্ছেন। আমরা আরেকটু অপেক্ষা করব আমাদের সেই মহেন্দ্রক্ষণ কাকে আমরা বিজয় ঘোষণা করব আজকের এই টি-শার্ট বিজয় কে হতে যাচ্ছেন আজকে আমাদের লাকি উইনার, এবং আমাদের পক্ষ থেকে একটা খুব খুব সারপ্রাইজিং পুরস্কার টি-শার্টের সাথে থাকবে। সেটা আপনাকে এখন আমরা বলবো না, সেটা আপনার প্রাইজ আমাদের গিফট পাওয়ার পরে সেটা আপনি বুঝতে পারবেন। তার সাথে কি আরেকটা সারপ্রাইজিং প্রাইজ আপনার টি-শার্টের সাথে থাকছে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নিব, সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে ফেলবেন। আমরা যেহেতু আমাদের টিমের কাছ থেকে আমরা 1 মিনিট সময় নিচ্ছি, আমরা 1 মিনিট সময় অপেক্ষা করব। প্রশ্নের অ্যান্সারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, কে কে আমাদের লাইভ টেস্টকে শেয়ার করেছেন তার স্ক্রিনশট, এবং টেকনোলজি পল্লীতে কোন কোন ট্রেনিংগুলো এখন বর্তমানে চলমান অবস্থায় আছে, এবং আমি কোন কোন পোস্টগুলোর নাম আজকে লাইভে বলেছি সে পোস্টগুলোর নাম আপনাকে বলতে হবে। সো আমরা এখনও উইনার পাই নাই। আচ্ছা, কিরণ বলল নেটওয়ার্কিং 3-in-1, সিসিএনএ এমটিসিএনএ চালু আছে, ঠিক আছে। কিরণের জন্য একটা টি-শার্ট থাকবে, সে আমাদের খুব আচ্ছা। সিসকো লিনাক্স, উইন্ডোজ সার্ভার, ক্লাউড বেস, AWS, এটা হচ্ছে আমাদের পোস্ট না। প্রীতমকে অনেক বেশি ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের ট্রেনিংয়ের নাম, যে কী কী ট্রেনিংগুলা জেনে আমাদেরকে বাইরে যেতে হবে, তাহলে আমাদের এটা হচ্ছে সে ট্রেনিংগুলোর নাম। তারপরে প্রীতম আপনাকে আমরা এগিয়ে রাখছি, আপনি অনেক বেশি অ্যান্সার এখন পর্যন্ত দিয়েছেন। আমরা বলছি পোস্ট, মানে এই ট্রেনিংগুলো জেনে আমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলোর নাম বলতে হবে। আমি লাইভে বলেছি সেই পোস্টগুলোর নাম আপনাকে এখানে মেনশন করতে হবে। আমরা এখনও স্টিল অপেক্ষায় আছি সে মহেন্দ্রক্ষণে কাকে আমরা আজকে উইনার ঘোষণা করব আমাদের এই লাইভে। প্রীতম এখনও এগিয়ে আছে, প্রীতমকে মনে হয় আমরা এগিয়ে রাখবো। প্রীতমের 2টা প্রশ্ন হয়ে গেছে। একজন রাসেল বলছেন সাইবার সিকিউরিটি না। রাসেল, সাইবার সিকিউরিটি আমাদের ট্রেনিং চালু আছে, কিন্তু আমাদের 2-in-1 3-in-1 যারা বলেছেন তারা অনেকটা এগিয়ে আছেন। কিরণ বলেছেন নেটওয়ার্কিং 3-in-1, ঠিক আছে। রাসেল বলছেন উইন্ডোজ না। রাসেল, উইন্ডোজ সার্ভার আমাদের ট্রেনিংয়ের নাম। আচ্ছা, ওমর সানি বলছেন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার। ইয়েস,
ছোট্ট করে আসছে, নামটা একটু ভুল হয়েছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, আইটি ম্যানেজার আমি কোথাও বলি নাই। সো আপনার এই অ্যান্সারটা আমরা নিতে পারছি না। একজন বলছেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস ইঞ্জিনিয়ার, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, আপনি কাছাকাছি এসেছেন। আমাদের এটা কায়েদ 3 in 1 2 in 1, এটা আপনার নামটা একটু সুন্দর করে বলবেন। ওনার নামটা হচ্ছে কি কায়েদ না কেদ? 3 in 1 2 in 1, ঠিক আছে। খুব সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সারগুলো আসছে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সার্ভার ইঞ্জিনিয়ার। প্রীতম এখনও পর্যন্ত অনেকটা এগিয়ে আছেন। প্রীতম আপনি দুইটা নাম বলেছেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অ্যান্ড সার্ভার ইঞ্জিনিয়ার। মিনিমাম আপনাকে 3 থেকে 4টা নাম বলতে হবে, তারপরে প্রীতমকে আমরা এগিয়ে রাখছি। হ্যাঁ, আমাদের চিটাগাং থেকে প্রীতম এখন পর্যন্ত এগিয়ে আছে। প্রীতম আপনার স্ক্রিনশটটা আমরা এখনও পাই না, স্ক্রিনশটটা পাঠাইতে হবে আমাদের মেসেঞ্জারে। আমাদের সাথে অনেকেই কানেক্ট হয়েছে। প্রীতমের স্ক্রিনশটটা আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, খায়েদ স্যার ইয়েস, অলমোস্ট আমাদের উইনারের জায়গায় রেডি হয়ে গিয়েছে। প্রীতম অলমোস্ট ডান। হ্যাঁ, প্রীতম অলমোস্ট ডান। আমরা চাই আর একটু সবাই আমরা অ্যান্সারগুলো পেতে চাই। যে এখন পর্যন্ত আমার কাছে অনেকগুলো টি শার্ট চলে এসেছে, এই টি শার্টগুলো আমি আসলে কাকে দিতে চাই? সো যারা উইনার হবেন তাদেরকে আমরা এই টি শার্টগুলো দিতে চাই। টি শার্টগুলো আপনার বাসায় আমরা পৌঁছে দিতে চাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং টেকনোলজি পল্লী পরিবারের পক্ষ থেকে তার সাথে একটা আপনার জন্য খুব সুন্দর একটা পুরস্কার তার সাথে আমরা দিয়ে দিব। সো এই টি শার্টগুলো আজকে আপনার জন্যই। সো আশা করি আমরা দেখব শান্ত সবচাইতে বেশি যে শেয়ার করবেন তাকে আমরা একটু এগিয়ে রাখবো। সো আমাদের লাইভটা সবচাইতে যে বেশি শেয়ার করবেন তাকে আমরা সবচাইতে বেশি এগিয়ে রাখবো। এখন পর্যন্ত আমরা একটু চেক করে নিচ্ছি। নেটওয়ার্কিং 3 in 1, আচ্ছা এটা কে বলছেন? এটা বলেছেন আচ্ছা মেহেদি একটুখানি পিছিয়ে আছেন। শান্ত বলছেন ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, সার্ভার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার। পুরো শান্ত অনেকটা এগিয়ে আছেন, কিন্তু শান্ত প্রশ্নের অ্যান্সারটা একটু পরে এসেছে, কিন্তু শান্ত অনেকটা এগিয়ে আছেন। শান্ত সবগুলো নাম খুব সুন্দরভাবে বলেছেন। নেটওয়ার্কিং 3 in 1, আমাদের ট্রেনিং শুধু একটা চালু নেই শান্ত, আপনি এটা ভুল করেছেন। আমাদের এখন ট্রেনিং অনেকগুলো চালু আছে। ওমর সানি উনিও বললেন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ডেটাবেস ইঞ্জিনিয়ার। মোটামুটি আপনি অনেকটা এগিয়ে গিয়েছেন ওমর সানি। তারপরে আমাদের আছে এখন নেটওয়ার্কিং 3 in 1, নেটওয়ার্ক একটু ভুল করেছেন, ইজ এ মাইক্রোসফট, ইজ নট এ মিক্রোসফট, এই ভুলটা করেছেন আপনি। তারপর আমরা আপনার অ্যান্সারটা অনেক এগিয়ে রাখবো। আমাদের সাথে অনেকে কিন্তু হ্যাঁ আমরা 4টা গ্রুপে আমরা কিন্তু শেয়ারটা চেয়েছি। সো আপনাকে 4টা গ্রুপে শেয়ার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট আমরা প্রায়োরিটি দিব। আমাদের মেহেদি কিন্তু আমরা মেহেদির জন্য অনেক কংগ্রেচুলেটেড। মেহেদি আহমেদ, হ্যাঁ মেহেরুল আহমেদ মেহেদি, আপনি 4টা গ্রুপে শেয়ার করেছেন। মেহেদিকে অনেক বেশি ধন্যবাদ। মেহেদি অনেকটা এগিয়ে আছেন। প্রীতম আপনি অনেকটা এগিয়ে আছেন। প্রীতম আপনার শেয়ারটা কিন্তু আমরা এখনও পাই নাই। আপনি আমাদের লাইভের শেয়ারটা কিন্তু প্রীতমের কাছ থেকে আমরা এখনও পাই নাই। মেহেদি আর প্রীতম অনেকটা এগিয়ে আছে আজকে পুরস্কারে। সো আমরা আপনাদের জন্য টি শার্ট রেডি। যারা পুরস্কৃত হবেন আমাদের টেকনোলজি পল্লীর ব্র্যান্ডেড টি শার্ট আমরা আপনাকে পৌঁছায় দিব, কিন্তু আপনাকে সঠিকভাবে অ্যান্সার অ্যান্ড আমাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে। সো আমরা এখন শেয়ারটা দেখবো যে কার কত শেয়ার হয়েছে। আমরা শেয়ারটা দেখেছি, মেহেদির শেয়ারটা এখনও এগিয়ে আছেন। আমরা মেহেদিকে একটু জানতে চাই। মেহেদি আপনার প্রশ্নের অ্যান্সারটা অনেকটা এগিয়ে আছে না? মেহেদির একটু অ্যান্সারগুলো আমরা দেখে নেব। আমাদের টিম মেম্বাররা আপনাদের অ্যান্সারগুলো খুব ঝটপট দেখে নিচ্ছে কে কত বেশি শেয়ার করেছেন। আচ্ছা শান্ত বলছেন নেটওয়ার্কিং 3 in 1, মাইক্রোসফট 3 in 1। মেহেদি অনেকটা এগিয়ে আছে। মেহেদি নেটওয়ার্কিং 3 in 1, মাইক্রোসফট সার্ভার। আচ্ছা ইথিক্যাল হ্যাকিং, হ্যাঁ আমাদের এই কোর্সগুলো এখন চালু আছে। মেহেদির আমরা অলমোস্ট মেহেদির 2টা প্রশ্নের অ্যান্সার ওকে। মেহেদিকে আমাদের পোস্টগুলোর নাম লিখেছিল, কোন কোন পোস্টের কথা আমরা বলেছিলাম, ওই পোস্টগুলো অ্যান্সার দিতে হবে। পোস্টগুলোর অ্যান্সার দিতে হবে আমরা কোন কোন পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আমরা মেহেদি এবং প্রীতমকে অনেকটা এগিয়ে রাখছি। এখন পর্যন্ত ওরা এগিয়ে আছে। 2টা প্রশ্নের অ্যান্সার খুব সঠিকভাবে ওরা দিয়েছে এবং
সবচেয়ে বেশি শেয়ার করেছে মেহেদির জন্য কংগ্রেচুলেশনস, আপনি অনেকটা এগিয়ে গিয়েছেন। বাকিদেরকে আমরা কংগ্রেচুলেশন জানাতে চাই, যদি আপনি যত তাড়াতাড়ি আপনি শেয়ার বেশি করবেন, সর্বোচ্চ শেয়ারকারী থাকবে সর্বোচ্চ প্রায়োরিটিতে হাইস্ট, তারপরে আমরা অ্যান্সারগুলোর পরিপ্রেক্ষিতে আপনাকে উইনার ঘোষণা করব। সো আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে শেষ পর্যন্ত আপনার উইনার ঘোষণা করার জন্য আমাদের সাথে থাকবেন আশা করি। না, উইনার এখনই দিব, আমরা সারপ্রাইজিং গিফটে আমরা তো আমাদের পোস্ট দিব, আমরা ওই উইনারের পোস্টে আমরা ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনাকে উইনারটা ঘোষণা করে দিব ইনশাল্লাহ, নাকি রাত্রের মধ্যে। আমরা যেহেতু এখন অনেকের প্রশ্নের অ্যান্সার আমরা এখনও পাই নাই, আমরা একটু অপেক্ষা করতেছি। মেহেদি অলমোস্ট ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, মেহেদি আপনি কপি করেছেন হালকা, সাপোর্ট ইঞ্জিনিয়ার আমি কোথাও বলি নাই, বাট ক্লাউড ইঞ্জিনিয়ার বলছেন, প্রোডাক্ট ম্যানেজার অলমোস্ট মেহেদি ডান। হ্যাঁ, আপনার অনেকটা ক্লিয়ার। আমরা আরও 2-1 জনকে পুরস্কৃত করতে চাই। হ্যাঁ, আরও 3-4 জনকে, আমাদের কাছে যেহেতু অনেকগুলো টি শার্ট আমাদের কাছে এখনও আছে, সো আমরা এই টি শার্টগুলো আপনাদেরকে দিতে চাই, সেজন্য আপনারা সঠিকভাবে অ্যান্সারটা দিয়ে আপনাদের জায়গা থেকে উইনার হয়ে যাবেন। সো আমরা এই অ্যান্সার বা এই উইনারটা আমি রাত ঠিক 10টায় আমরা উইনারটা ঘোষণা করব। এখন আমরা অ্যান্সারটা নেওয়ার জন্য আমাদের সাথে অলমোস্ট অনেকেই আমাদের সাথে কানেক্ট হয়েছেন। আমাদের যে প্রশ্ন উত্তর পর্বটা ছিল, আমাদের এই লাইভটা আপনাকে শেয়ার করে দিতে হবে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ সঠিক প্রশ্নের উত্তরধারী, তাকেই আমরা পুরস্কৃত ঘোষণা করব আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ সেশন থেকে। যে আজকে আমাদের লাইভ সেশনটা ছিল বাহিরে উচ্চশিক্ষার পাশাপাশি কি কি টেকনিক্যালি এক্সপার্টিসের জায়গাটা আমি জানলে আমার ওই ক্যারিয়ারটা অনেক সহজ হয়ে যাবে। নাজমুল হক বলছেন, স্যার সরি ফর লেট, কোশ্চেন ওয়াজ মিসড। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী লাইভে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন, সেই অপেক্ষা আমরা সে পর্যন্ত আপনাকে চাইবো। আজকে মিস করেছেন, পরবর্তী লাইভে অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের পরবর্তী যে লাইভ আসতেছে ওইখানেও কিন্তু আমরা বড় একটা পুরস্কার আপনাদেরকে, আরেকটা বড় একটা পুরস্কার আসতেছে ইনশাল্লাহ। সো কোনো সমস্যা না, যারা লাইভ মিস করেছেন টেকনোলজি পল্লী পরিবারের সাথেই থাকবেন। প্রতিটা লাইভে কোনো না কোনো পুরস্কার আমরা আপনাদের জন্য ঘোষণা করব। আমরা চাই আপনার লাইভ থেকে কিছু শিখেও যান, কিছু নিয়েও যান, সেটা হবে আপনার জন্য একটা ভালো লাগা এবং আপনার জন্য একটা সবচেয়ে মজার ব্যাপার। সো আজকে তাহলে আমরা কি এখানেই শেষ করে দিতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ টেকনোলজি পল্লী পরিবারের সাথে থাকার জন্য, আজকের এই সুন্দর গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি সুস্বাগতম। টেকনোলজি পল্লীতে এত সুন্দরভাবে সবাই কানেক্ট হয়েছেন। পরবর্তী লাইভে আমাদের একটা ধামাকা পুরস্কার থাকবে, যেটা চিন্তাও করতে পারবেন না যে কি পুরস্কার পরবর্তী আমাদের লাইভে থাকছে এবং কি দিতে যাচ্ছি। সো টেকনোলজি পল্লী পরিবারের আজকের এই লাইভ সেশনে যারা পুরস্কৃত হবেন বা যারা উইনার হবেন, তাদের আমরা ওই রাত 10টায় আমরা উইনিংয়ের নামটা আমাদের টেকনোলজি পল্লীর অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপে অ্যানাউন্স করে দিব। আমাদের টিম আপনার উইনিংয়ের যে আমাদের যিনি হবেন তার অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার, তার সাথে যোগাযোগ করে আমাদের যে পুরস্কারটা আছে ওটা পৌঁছে যাবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টেকনোলজি পল্লী পরিবারের সাথে থাকবেন। এবং আমাদের টেকনোলজি পল্লীর নেক্সট 26 তারিখ যে ট্রেনিংটা আসতেছে নেটওয়ার্কিং 3-in-1, ওইটার আর মাত্র আমাদের 2টা সিট আমাদের কাছে রাইট নাও আছে। আমরা সৌভাগ্যবান 2 জনকে নিতে পারবো। সো সবার জন্য অনেক বেশি ধন্যবাদ টেকনোলজি পল্লী পরিবারের সাথে থাকার জন্য এবং সময় দিয়ে সবাই লাইভে অ্যাটেন্ড করার জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। শেষ সময় আরেকটা কথা বলে যেতে চাই, উই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি উইন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।